খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারও দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশ্বরুনি ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ ও মা। এই কি জবাব দেবে ভেতরে গিয়ে বাবা? একটু ভাবো, একটু চিন্তা করো। আমার টালি খোলার অনেক ভাই বলবে, হুজুর আমরা গরিব, আমাদের সংসার চলে না, কি করব? অনেকে বলতে পারে আমরা গরিব। বাবা, গরিব বলে নিজেকে ছোট মনে করো না বাবা, গরিব বলে নিজেকে ছোট মনে করো না। জি, আমার নবীর মেয়ে ছিল গরিব। নাম কি? মা ফাতেমা। কি নাম? আরে কথা বলেন না কেন? আমার নবীজির মেয়ের নাম কি? মা ফাতেমা। উনি গরিব ছিল বাবা। কত গরিব! আমি যখন ওনাদের ইতিহাস পড়ি আমার চোখের পানিগুলো বড়ে বড়ে বালির ভিজে যায় বাবা। আমি নিজে সহ্য করতে পারি। আল্লাহর নবীর মেয়ে 3 দিন উনুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না বাবা। 3 দিন ক্ষুধার্ত বুকার্ত। হাসান হোসেন কাঁদতে লেগেছে, মা আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দেন, আমাদের পেটের জ্বালা মিটিয়ে দেন, আর বোধহয় বাঁচবো না, এই বলে কাঁদতে লেগেছে। হযরত আলী মদিনার বাজারতে বাড়ি এসেছে একটা রুটি নিয়ে। কটা রুটি? জোরে বলুন, কটা রুটি? একটা রুটি। রুটিটা নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর মেয়ে। এইবার রুটিটা আপার সামনে রেখে 4 জন গোল হয়ে বসেছে, রুটিটা খাবে। হঠাৎ একটা ফকির ভিক্ষুক চলে এসেছে। ও নবীর আওলাদ, ও নবীর মেয়ে মা ফাতেমা, আজকে আমি কয়েকদিন ভুকা, আজকে আমার পেটে কোনো দানা পানি নেই, আমার কিছু খেতে দেন, আমার কিছু খেতে দেন। আল্লাহ নবীর মেয়ের কানে আওয়াজটা গেছে, এক মিনিট দেরি করলো না, ওই রুটিটা তুলে ওই ফকিরকে দান করে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলে না? 3 দিন খাওয়া না, একটা ফকির এসে যাচ্ছে, তাকে রুটিটা দান করে দিয়েছে বাবা। এই কত বড় দাতা, কত বড় দানি! রুটিটা দিয়ে দিয়েছে। এদের হাসান হোসেন কাঁদছে, পেটে ক্ষুধা, রুটিটা দান করে দিয়েছে। আল্লাহর নবীর 2 নাতি, ইমামে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 ভাই গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে চলে গেছে। আব্বাজান, 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 একটা রুটি আনলো বটে, আমার মা জননী এই রুটিখানা দান করে দিয়েছে। তাই 2 ভাই বাবা গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে চলে গেছে নানার বাড়ি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নানা জান, আমার দিনের নবী, রহমতের নবী এইবার গলার আওয়াজে বুঝতে পেরেছে এই ডাক আমার 2 নয়নের নাতি ছাড়া কেউ না। এ 2 আমার নয়নের নাতি, ইমাম হাসান হোসেন। বিশ্ব নবী বেরিয়ে 2 বাচ্চার কোলে তুলে 2 গালে চুমু দিয়েছে। আল্লাহর নবীর নাতি মার গলা ধরে বলছে, মা গলা ধরে বলছে, না না, আজকে আমরা একটা বিচার চাইতে এসেছি। আপনি হলেন বিশ্ব নবী, বিশ্ব বিচারক, আমাদের নানা, আপনি একটু বিচারটা করে দেন। আমার নবী বলছে, নানু ভাই কি বিচার আমি করব? আজকের বলবাল তোরা কি বিচার দিতে এসেছিস? 2 নাতি ডেকে বলছে, ও নানা, আজকের 3 দিন আমরা ক্ষুধার্ত ভুকার্ত, আমাদের পেটে কোনো দানা পানি নেই। নানা গো, আমার আব্বা জান
মদিনার বাজার থেকে একটা রুটি কিনে এনেছে। আজকে আমার মা জননী, আজকে তোমার মেয়ে ফাতেমা, আমরা গোল হয়ে বসেছি, ওই রুটিটা খাবো। হঠাৎ একটা ফকির এসে কাতরাচ্ছে, চাচ্ছে। সে বলছে আমি ক্ষুধার্ত ভুখার্ত। আই নানা গো, আমাদের দিকে মা চাইলো না, আমাদের কথা মা মনে করলো না। সেই রুটিটা ফকিরকে আমার মা কিন্তু দান করে দিল। আমার নানা, একটু বিচার করে দাও, আজকের আমাদের দিকে মা তাকালো না, ওই ফকিরকে কেন দান করে দিল? ওরে নানা রে, এই বিচার আমরা তোমার কাছে দিলাম, তুমি আমাদের নয়নে নানা, আল্লাহর দোস্ত, তুই বিচারটা করে দাও। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী পাক তিনি কাঁদছে, ওরে আমার নয়নের তারা, আজকে তোদের মা রুটিটা দান করে দিল, চল তো দেখি, চল তোর মার কাছে যাব। হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার নবীজির বড় পিয়ারা, আমার নবীজির বড় আদরের নাতি, আমার নবীজির বড় রহমতের নাতি, আল্লাহর দোস্ত, দুই কাঁধে নিয়ে গুটি গুটি পায় ফাতেমার বাড়ি যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া ফাতেমা। সালাম দিলেন কে? রহমতের নবী। সালাম দিলেন কে? আল্লাহর দোস্ত। সালামের জবাব ভিতরতে চলে এলো, ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইক আনা ফাতেমা, আব্বা জান আমি হাজির। দরজাখানা খুলে মা ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে এইবার ঘরে আনলো। বাবা তাকিয়ে দেখে ইমামে হাসান হোসাইন, বাবা দুই কাঁধে দুই বাচ্চা বসে আছে। ও ভাইরা রে, মা ফাতেমা দুই বাচ্চার কোলে করে লাভালো, আর দুই বাচ্চার মুখে দিয়ে তাকে বলছে, মানিক তোরা কার কাঁধ চললি রে, কার কাঁধ উঠেছিস? আজ তোরা জানিস না, ও যে আমার আব্বা আল্লাহর দোস্ত, তোদের পা আজকের আমার আব্বার গায়ে লেগে গেছে, আজকের বড় বেয়াদবি করলি কেন বলবো? দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে। আমার নবী পাক দেখে বলে, মাগো আজকে তোর বাচ্চা, আজকে তোর বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছে। আমার নবীর মেয়ে দেখে বলছে, আব্বু গো আমার বিরুদ্ধে কি বিচার দিয়ে একটু বলো আব্বা। আমার নবী পাক দেখে বলছে, ও মা, একটু কান পেতে শোনো মা, আজকের একটা রুটি নাকি ছিল তোমাদের ঘরে, আমার জামাই হযরতে শেরেফত আলী একটা রুটি বাড়ি এনেছে, আজকে তুমি রুটি নাকি দান করে দিয়েছো। আমার নবীর মেয়ে মাথাটা নিচু করে বলছে, আব্বু আপনি ঠিকই শুনেছেন, আপনি ঠিকই জেনেছেন। ওরে আব্বা রে, 3 দিন আমার হাঁড়িটা চুলে ওঠে না, আমাদের রান্না বান্না হয় না, আজকে আমরা ক্ষুধার্ত ভুখার্ত আব্বা। 3 দিন আমি রোজা রেখে জীবন কাটাই, আমার হাসান হোসেন পানি খেয়ে জীবন কাটাই। আব্বা 3 দিন পরে একটা রুটি এনেছে তোমার জামাই বাবু, সেই রুটিটা সামনে নিয়ে বসেছি, আমরা 4 জন রুটিটা ভাগ করে খাবো। আব্বা একটা ফকির কোথায় ছিল, চলে এসেছে। হঠাৎ আমার বাড়ির বারান্দা চাচ্ছে, ও নবীর আওলাদ, ও নবীর মেয়ে, আমার কিছু খেতে দাও, আমি ক্ষুধার্ত ভুখার্ত। তাই আমি ফাতেমা দেরি করতে না পেরে ওই ফকিরকে রুটিটা দান করে দিয়েছি। কারণ আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না, ভিক্ষুকে যেন ফিরিও না। এই জন্য কোরআন ফলো করে ওই ফকিরকে আমি দান করে দিলাম।
আব্বু, আমি হাসান হোসেনের দিকে তাকাতে পারিনি, আমি কোরআনের দিকে তাকিয়েছি। কোরআন বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন তাড়িও না, ফকিরকে ফিরিও না। আমি তাই ফকিরকে একটা রুটি দিয়ে দিয়েছি। আল্লাহর নবী মাথা নিচু করে ফাতেমার ঘরে বসে আছে। বাবা ও ভাইরা রে, সবাই নিঃশব্দে আপনার জুম্বুর বসে আছে। হঠাৎ একটা অচেনা মানুষ এক চুপড়ি খেজুর, বাবা এত সুস্বাদু খেজুর, পাকা খেজুর, বাবা মদিনার মসজিদ থেকে বাবা তাড়াতাড়ি ফাতেমার বারান্দায় এসে বলছে, ও নবীর আওলাদ, এই নাও তোমার বাড়ি আমি এক চুপড়ি খেজুর এনেছি। ও ভাই, বিশ্বনবী ডেকে বলছে, বাবা আলী গো, ওই খেজুর টানো বাবা। এবার খেজুর টানলো, বাবা সামনে রেখে বলছে, খাও বাবা খাও। ওরা হাসান হোসেন খাও, ও আমার মেয়ে তুমি খাও, ও বাবা আলী তুমি খাও। হাসান হোসেন খাচ্ছে, আলী খাচ্ছে বাবা, আর নবীর মেয়ে খাচ্ছে বাবা। খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেছে। আমার নবী পাক ডেকে বলছে, মা গো, ওরে আমার মা জননী রে, আজকে তুই যে আজকে একটা রুটি যে ফকিরকে দান করে দিয়েছিস, ও মা, ওই ফকির দুনিয়ার কোন ফকির না মা, আমি তোর আব্বা বলছি শুনে এলে, ওই ফকির আল্লাহর ফেরেশতা। ও মা, মা গো, আজকে তোর ঘরে 3 দিন উনুন জ্বলে না, 3 দিন তোর ঘরে খাওয়া হয় না, 3 দিন তোর ঘরে আজকে দানা পানি নেই। তাই একটা রুটি যখন আমার জামাই এনেছে, আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যা আমার আলীর ঘরে চলে যা, 3 দিন খাবা না, রুটি নিয়ে বসেছে, দেখ রুটিটা দান করে কি দেখ। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে পরীক্ষা করবে আল্লাহ। হ্যাঁ, কখন কোন ফকির এসে চাবে তা ঠিক নেই বাবা। হয়তো মনে করছো বনগার বাজারে ঘরে সেই ফকির না, তোমার সে চোখ নেই, তুমি দেখতে পাবে না। খবরদার ফকিরকে তাড়াবে না, ফকিরকে তুমি গলা ঢাক্কান দেবে না, এই ফকিরকে তুমি দূর দূর করে বাজে কথা বলবে না, অধিকার তোমার নেই। তোমার হয়তো জানা চেনা ফকির রূপ ধরে তোমার বাড়ি এসছে, আল্লাহর ফেরেশতা পরীক্ষা করতে এসছে, তুই বুঝবা না, তুই বুঝবা না। জি, আমার নবী পাক দেখ বলছে, বাবা আলী, মা ফাতেমা, যে ফকিরটা এসেছিল ক্ষুধার কাতর, ওই ফকিরটা হচ্ছে আল্লাহর ফেরেশতা। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর কি জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন কালিমা লা ইলাহা, সবাই বলে, একটু মুখ খোলেন, কলেমার বড় দাম বাবা, খুব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আহ, খুব ভালো হচ্ছে ভাই, একবার কলেমা পড়লে 4000 গুনাহ মাফ হবে। ওয়ালা আলে, আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী ডেকে বলছে, মা গো, যিনি রুটিটা তুমি দান করে দিলে উনি হলো আল্লাহর ফেরেশতা, আর এক চুপড়ি খেজুর যিনি নিয়ে গেল, নিয়ে এসেছে, উনি কে জানো? উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলে না? আল্লাহ পাক ডাক দিয়েছে, জিবরিল যা যা চলে যা, যা যা চলে যা, আমার বন্ধু, আমার দোস্ত হাবিবুল্লাহ আজকের 2 বাচ্চা 3 দিন খাওয়ানা, একটা রুটি পেয়েছিল, দান করে দিয়েছে। আমি আল্লাহ ফাতেমার কাজে খুশি,
ও জিবরাইল দেরি করবে না, এই জান্নাতের দরজাখানা খুলে জান্নাতের খেজুর নিয়ে মা ফাতিমার ঘরে তুই দিয়া। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলা যাবে না? ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তাহলে নবীর ঘরে বাবা পরীক্ষা হয়। বাবা আজকের আমাদের ঘরে পরীক্ষা হতে পারে, তাই বলি টালি খোলার ভাইরা খবরদার আনমনা হবেন না। বাবা মাঝে মাঝে পরীক্ষা হবে বাবা, ওই পরীক্ষা কিন্তু পাশ করতে হবে। আর যদি পরীক্ষায় পাশ না করতে পারো বাবা, জীবনটা বেকার হয়ে যাবে, এই জীবনটা লস হয়ে যাবে বাবা। এই লস কিন্তু জীবনে পূরণ করতে বাবা পারবেন না। ওই তায়েফ শহরটা, তায়েফ বাসীটা আমি নিজে চোখে দেখলাম বাবা। এখনো পর্যন্ত আমার নবীর গায়ে রক্ত যেটা পড়েছিল বাপ, এখনো পর্যন্ত পাথরে আমার নবীর রক্ত লেগে আছে। ও ভাই, যে পাথরে নবীর রক্ত লেগে আছে বাপজি গো, ওই পাথরটা এখনো সরকার ঘিরে রেখেছে, কোন হাজিদের কিন্তু যেতে দেয় না। পাথরটা লাল, পাথরটা লাল, আমার নবীর রক্ত লেগে আছে বাবা। জিবরাইল ডেকে বলেছিলেন, ও নবী, ওরা যে পাথর কাকুর আপনার মেরেছে, আপনার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, আপনি একবার বলুন, বলুন এই তায়েফের বড় পাথর, এই তায়েফের বড় পাহাড়টা তুলে ওই তাইফাইদের চাপা দেই, মেরে দেই, একবার অনুমতি দিন আমরা করি। আমার নবী পাক বলেছিলেন, ও জিবরিল গো, আজকের পাহাড় তুলে যদি ওদের চাপা দিয়ে মেরে দাও, ওরা আমার পাথর কাকুর মেরে অত্যাচার করেছে গো, আজকে যদি পাহাড়টা তুলে মেরে দাও, আমি দিনের নবী কলেমার দাওয়াত কার কাছে দেব? কত বড় দয়ার নবী, কত বড় মায়ার নবী, কত বড় রহমতের নবী। দেখুন, আজকের আমাদের যদি কেউ মারে, আমরা তার বদলা নেব, ছেলেদের ডাকবো, ভাইপোদের ডাকবো, আয় আমার মেরেছে আয়। আর আমার নবীর মেরেছে, আমার নবী বদলা নেয় না। দেখেছেন কোন নবী? সেই নবীর উম্মত আমি আপনি। আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ বাবা, এই আজকের কুটুম বাড়ি খেয়ে বেড়াচ্ছ বাবা, একটু ভাবলে না তো, একটু চিন্তা করলে না তো, আছো কোথায়? ভাইরা বাবাজিরা, হযরত জিবরাইল বলে, নবী গো, তাহলে আল্লাহ পাক আমার পাঠিয়েছে, আপনার মুখে শুনতে চাচ্ছে, আপনার যে মারোরা মেরেছে, নির্যাতন করেছে, ওদেরকে কি করা হবে? আমার নবী পাক দেখে বলেছিলেন, ও জিবরাইল গো, আল্লাহকে বলে দাও ওদের যেন কোনো ক্ষতি না করে, ওদের যেন কোনো অত্যাচার না করে। আমি নবী মুহাম্মদ ওদের মাফ করে দিলাম, আর কোরআন আর কালেমা ওদের ঘরে যেন পৌঁছে যায়। নারায়ে তাকবীর, জোরে বলতে পারো না নারায়ে তাকবীর? আজকের কোন নবী বাবা? জীবনে আমার নবী বদলা নেয়নি বাবা, আমার নবী জীবনে বদলা নেয়নি, আমার নবী জীবনে কোনো বদদুয়া করিনি। জি, আল্লাহু আকবার। তাহলে কোন নবীর উম্মত আমি আপনি? আজকের মিথ্যে কথা বলে বলে বেড়াচ্ছি। আমার নবী জীবনে মিথ্যে কথা বলিনি বাবা, আমার নবী জীবনে মানুষকে ঠকাইনি, আমার নবী জীবনে কারো ক্ষতি করিনি। তাই আমার এক নবীর নাম হচ্ছে বিশ্ব নবী। কি নবী? জোরে বলতে পারলেন না? আমার নবীর নাম কি? বিশ্ব নবী। কি নবী? বিশ্ব নবী। আজকে তার উম্মত আমরা কাজ করছি, এই কাজ করছি। কি জবাব দেবে ভেতরে গিয়ে? আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন বাবা। আজকের একটা দুটো না, 52টা জেলা তিনি পায়ে হেঁটে কষ্ট করে বাবা, গরুর গাড়ি করে বাবা, মানুষের দাঁড়ে দাঁড়ে যে
এই কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। ও ভাইরা রে, আমার দাদা পীরের স্বরূপ, আমার দাদা পীরের কষ্টের ফসল আজকের বাবা ফলে গেছে সারা বাংলায়। কেন বাবা দিকে 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 সেই দাদা পীরের বলে না, সেই রুহানি তাওয়াজ্জা আল্লাহ পাক চতুর্দিকে কিন্তু ছুটিয়ে দিচ্ছে। তাই আজকের আমি আপনার বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন মুজাদ্দিদ ছিলেন বাবা, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন বাবা। আপনারা জানেন না বাবা, এত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, এত বড় মাহবুব তিনি ছিলেন বাবা। আজকের ফুরফুরার দরবারে ঘুমিয়ে আছেন বাবা। আজকে লক্ষ লক্ষ ভক্তরা আজকে তারা চলে যাচ্ছে দাদা পীরের দরবারে বাবা, কবরটা জিয়ারত করে দাদা পীরের কাছে তারা রুহানি দোয়া তারা পাচ্ছে বাবা। ও ভাইরা রে, তাই বারবার কোরআনে বিনা করে বলছি বাপজি গো, মাঝে মাঝে আপনারা আমার দাদা পীরের কবরটা জিয়ারত করে আসবেন, ফুরফুরা শরীফে যাবেন, আমার দাদা পীর রুহানি দোয়া পার পেয়ে যাবে। মাঝে মাঝে একটু জিয়ারত করবেন বাবা। কে কি বললো শোনার দরকার নেই বাবা, কে কি বললো দেখার দরকার নেই। আপনি বলে আমার ফুরফুরা সিলসিলার পাগল ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আমি আপনাদের কাছে একটুখানি আলোচনা করে বলে দিলাম বাবা। মনে রাখবেন, জেনে রাখবেন, এই পৃথিবীর জমিনে বাবা কত শয়তান উৎপেতে বসে আছে। আমরা আপনার ধোকা টাকা দেবে বাবা, আজকে প্রবঞ্চনা দেবে, অসহাসা দেবে বাবা, কোনো দিকে তাকাবেন না। একমাত্র আল্লাহ আল্লাহ নবীকে রাজি করতে পারলে আমার আপনার জীবনটা শান্তি এবং সুখের আল্লাহ পাক তিনি বানিয়ে দেবে। আল্লাহ পাক সবাইকে সুখে রাখুক, সবাইকে শান্তিতে রাখুক, সবাইকে আল্লাহ পাকের রহম করমে আল্লাহ রুজিতে বরকত দিক। আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি, আপনারা প্রত্যেকে আল্লাহকে ডাকবেন, আল্লাহর নবীর প্রেমের পাগল হবেন। জি খবরদার, এই দুনিয়াটা কঠিন জায়গা বাবা, আজকের এই দুনিয়াটা হচ্ছে কঠিন জায়গা বাবা। জি আজকের আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, নিজের জীবনটা বরবাদ করে দেবেন না, নিজের জীবনটা শেষ করে দেবেন না বাবা। আমি প্রথম উঠে যেটা বলেছিলাম আপনাদের কাছে, এখন একই কথা বলছি বাবা, নিজের জীবনটা গড়ুন, নিজের জীবনটা তৈরি করুন, দেখবেন আগামী দিনে আল্লাহ পাক আপনার ঘরে সুন্দর ফসল তৈরি করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি তা আজকের বলছি বাবা, এই হিংসা মনে রাখবেন না, অহংকার মনে করবেন না, টাকার গরম, জমির গরম, শরীরের গরম দেখাবেন না বাবা। যারা দেখিয়েছে আল্লাহ তাদের শেষ করে দিয়েছে বাবা, আল্লাহ তাদের শেষ করে দিয়েছে বাবা। জি এজন্য বলছি খবরদার গরম যেন কেউ দেখাতে যাবেন না। আর যখনই গরম দেখাতে যাবেন আপনার কিছু ক্ষতি আছে বাবা, কখন টাকা আপনার বার হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না। জি আর চোখের সামনে কত মানুষ চলে গেছে বাবা, কত মানুষ বিদায় নিয়েছে বাবা। আপনি তো নিজে জানাজা পড়েছেন, এই আপনি তো নিজে গোসল দিয়েছেন, অনেকে ভাবছেন না? আপনি তো নিজে কবরের কাছে দাঁড়িয়েছেন, আপনি তো দুমুঠো মাটি দিয়েছেন বাবা, একদিন আপনারও মাটি দেবে, আপনারও মাটি দেবে। সেই চিন্তা ভাবনা করে একটু চলবেন বাবা। আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বললাম, খবরদার যেন ভুল করবেন না। আমি গুনাহগার, বিদায় নিচ্ছি। যেহেতু আমার পরে আমার স্নেহের ছোট ভাই আপনার হ্যান্ডবিলে দেখেছেন আলহাজ হজরত মৌলানা শাহনওয়াজ সাহেব, তিনি আপনাদের কাছে তসবিহ আনছেন, আলোচনা করবেন। আবার ওনার পরে পীরনগরের আমার পীরজাদা হুজুর কেবলা মৌলানা আব্দুল বাশার সাহেব মাশাআল্লাহ, তিনিও আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন। খবরদার এদিক ওদিকে আর থাকবেন না। খুব ভালো লাগলো, মজলিসটা ভরে গেছে, আমার মনটা খুব ভালো লাগলো বাবা। প্রথমে আমার মনটা খারাপ হয়ে গেছিল, আমি মনে করছিলাম যে তাই তো টালি খোলায় লোকজন বোধহয় আজকে হবে না, কিন্তু এখন দেখছি না, আল্লাহর পাগল কোথায় ছিল সব চলে এসেছে। খুব ভালো লাগছে বাবা। জি এজন্য আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি, আরো যারা বাইরে এখন আছেন সবাই ভিতরে চলে আসুন বাবু, সবাই ভিতরে চলে আসুন, একটা ভাই বাইরে থাকবেন না, অন্তত আখেরি মোনাজাত না করে কেউ যেন ঘরে ফিরবেন না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না?
শয়তান মরদুদ আমাদের ধোকা দেখা না দেয়, ওর থেকে আমরা প্রত্যেকে দূরে থাকবো। জি, শয়তান কিন্তু ধোকা দিয়ে আপনাকে পথ ভ্রষ্ট করবে, শয়তানের কথা শুনবেন না, ওর দিকে তাকাবেন না। বারবার বলে দিয়ে যাচ্ছি বাবা, একটুখানি অন্তত আপনারা হিসাব করে চলবেন। আল্লাহ প্রত্যেককে অন্তত খায়ের করুক, এই নিয়ত করে আপনারা প্রত্যেকে বসুন এবং আলোচনা শুনবেন এবং আখিরি মোনাজাত করে এখান থেকে যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দেখ। আর একটু জিকির করেন কালেমা লা ইলাহা, একটু জোরে বলে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীন মিলা ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। रब्बी रब्बी रब्बिल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। जोरे जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। সবাই মহব্বতের সঙ্গে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। আমার স্নেহের আমার ছোট ভাই আলহাজ মাওলানা শাহনওয়াজ সাহেব, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। জি, আল্লাহু আকবার। আজকে আপনাদের সামনে আমারই ছোট ভাই, আল্লাহু আকবার, একই সঙ্গে জলসা জলুস আল্লাহ করান, আপনাদের দোয়া। জি, আমি শুনে খুব খুশি হয়েছিলাম। আজকের আমারই ছোট ভাই আপনাদের কাছে এসছে, আলোচনা করবে। আপনারা আরো যারা দিকে দিকে আছে, জি, সবাই চলে আসে, একটা ভাই দিকে দিকে থাকবেন না। মাশাআল্লাহ, দেখতে 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 সময় গুটিয়ে যাচ্ছে বাবা। জি, আরো দিকে দিকে থাকলে আপনাদের ক্ষতি হবে, প্রত্যেকে চলে আসেন। একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো মানে একটু